আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজ আমি আপনাদের সাথে চিরার ডেজার্ট শেয়ার করব। যেহেতু রমজান মাস তো তার জন্য ঠান্ডা ঠান্ডা চিরার ডেজার্ট খেলে খুবই ভালো লাগবে। তো তার জন্য আমি আজকে চিরার ডেজার্ট বানাইতেছি। তো আমার বাসার আশেপাশে যারা আছে তাদেরকে নিয়েই ভাবছি আজকে ইফতার করব। তো তার জন্য একটু বেশি পরিমাণ করে আমি বানাচ্ছি। তো আপনারাও যদি চান এইরকম সুন্দর একটা সুস্বাদু ঠান্ডা ডেজার্ট বানিয়ে ইফতারে কিন্তু খুব মজা করে খেতে পারেন। তো প্রথমে আমি এখানে 1.5 লিটার পরিমাণ দুধ দিয়েছি। দেওয়ার পর তারপর এখানে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি, হাফ কাপ না ঠিক 1/3 কাপ পরিমাণ চিনি। তো আমাকে আমার কাজে একটু সাহায্য করতেছে আমার হাজব্যান্ড, মানে আমি খুব ব্যস্ত, অন্যান্য জিনিস আমি রেডি করতেছিলাম তো তার জন্য। তো তারপর দুধটা খুব ভালো করে জাল করে নিলাম। দেখেন কতটা পরিমাণ ঘন হয়ে আসছে আর উপর দিয়ে কিন্তু সরও পড়ে গেছে। তো তারপর এখন আমি দুধগুলো হচ্ছে একটা পাতিলের মধ্যে সুন্দর করে ঢেলে দিচ্ছি। যেহেতু আমি এটা ফ্রিজে রাখবো, এটা ঠান্ডা ঠান্ডা খাবো, তো তার জন্য ইফতারের অনেকক্ষণ আগে ঠিক 11টার দিকে আমি এটা বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো। ঠান্ডা ঠান্ডা খাবো তো তার জন্য। তো সবগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দেবো এখন হচ্ছে চিরা। তো চিরাটা হচ্ছে আমি এখন এখানে দিব 2 কাপ পরিমাণ, 2 কাপের একটু কম, মানে 1.5 কাপ পরিমাণ আর কি। 1.5 কাপ পরিমাণ এখানে চিরা দিলাম। দেওয়ার পর এখন পানি দিয়ে সুন্দর করে এটাকে ভালো করে ধুয়ে নিব। তো ইফতারের সময় এরকম একটা রেসিপি হলে আর তো কোনো কথাই না। তো আমার তো খুবই ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো তার জন্যই আমি আজকে আমাদের প্রতিবেশীদের সাথে এই রেসিপিটা শেয়ার করতেছি, মানে তাদেরকে একটু খাওয়াইতেছি। যে জিনিসটা আমার ভালো লাগে সেই জিনিসটা আমি চাই সবার সাথে শেয়ার করার জন্য। তো তারপর চিরাগুলো ধুয়ে সুন্দর করে দুধের মধ্যে দিয়ে দিলাম। তারপর এটাকে আমি রেখে দিলাম ডিপ ফ্রিজে। তো তারপর এখন আমি হচ্ছে ফলগুলোকে সুন্দর করে কেটে কুটে নিব। তো এখানে আমি আপেল দিচ্ছি, মানে যে কোনো ধরনের মিষ্টি ফল আপনারা এখানে দিবেন। তো আমি এখানে কমলা, টক জাতীয় ফল কিন্তু একদমই দেওয়া যাবে না, যেগুলো হচ্ছে মিষ্টি জাতীয় ফল সেগুলো দিয়ে হচ্ছে এই চিরার ডেজার্টটা আজকে আমি বানাইতেছি। আর মিষ্টি জাতীয় ফল দিয়ে কিন্তু চিরার ডেজার্টটা বানাইতে হয়। তো আপেল কেটে নিলাম, তারপর হচ্ছে আঙুরগুলো একটু কেটে নিচ্ছি। তো ইফতারের আগ মুহূর্তে আমি হচ্ছে এই ফলগুলো কেটে তারপরের মধ্যে অ্যাড করে দিব। তো এতক্ষণ পর্যন্ত কিন্তু এগুলো হচ্ছে ডিপ ফ্রিজেই ছিল, দুধ আর চিরাটা। তো তারপর হচ্ছে একটু লাল আঙুর বা কালো আঙুর যেটাই বলেন সেটাকে একটু সুন্দর করে কেটে নিলাম। তারপর নিলাম কলা কেটে। তো সবগুলো রেডি। তো তারপর এখানে হচ্ছে কয়েকটা বেদানা দেবো, দেখতে যেন একটু ভালো লাগে, তো তার জন্য। আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে বেদানা দিলে। তো তার জন্য আমার হাজব্যান্ড আমাকে একটু হেল্প করলে একটু খুলে দিচ্ছে। তো সুন্দর মতো এটাকে দানাগুলোকে ছড়িয়ে নিলাম। তারপর ও আবারও আমাকে হেল্প করছে, কারণ আমি অন্য কাজে ব্যস্ত। তো আগে আপনাদেরকে বলে দিছি যে সবাইকে ইফতার দেওয়ার জন্য এই রেসিপিটা আমি রেডি করতেছিলাম। তো তারপর খেজুরগুলো একটু ওকে বললাম যে সুন্দর করে কেটে দিতে, তারপর ও একটু সুন্দর করে কেটে দিল খেজুরগুলো। তারপর ভালো মতো কাটাকুটো হয়ে গেলে সবগুলো ফল, বাদাম সব কিছু আমি একসাথে নিয়ে তারপর আমি হচ্ছে চিড়ার সাথে অ্যাড করে দিব। তাহলে কিন্তু মজার রেসিপিটা রেডি হয়ে যাবে। তো তারপর দেখেন সবগুলো ফল, বাদাম, খেজুর সব কিছু আমার কাটা হয়ে গেছে। আর এদিকে আমি ফ্রিজ থেকে চিরা আর হচ্ছে দুধটাও বের করে নিলাম। দেখেন ফুলে কতটা পরিমাণ টইটুম্বর হয়ে গেছে। তো আমি কিন্তু অল্প পরিমাণ দুধ বাইরে রেখে দিয়েছিলাম, মানে ঠান্ডা অবস্থায় রেখে দিয়েছিলাম, কারণ চিরা আর দুধটা ফুলে ঘন হয়ে যাবে। তো তার জন্য আমি হচ্ছে কিছুটা পরিমাণ আলাদা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো তারপর এখন আমি এর সাথে কলা, আপেল সব ধরনের ফল এখানে অ্যাড করে দিচ্ছি। তো দেওয়ার পর হচ্ছে আমি আরও কিছুটা পরিমাণ দুধ যেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেটা এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব। তো সবগুলো সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তো দেখেন কতটা লোভনীয় লাগতেছে দেখতে, এতটাই মজার হয়েছিল, মানে কি বলবো, অসাধারণ, মানে বলার বাইরে। আমার এই রেসিপিটা খুবই ভালো লাগে। তো তার জন্য আমি আজকে আপনাদের সাথে কিন্তু শেয়ার করলাম। তো কার কার ভালো লাগে এরকম রেসিপি বা এরকম ডেজার্ট ইফতারিতে খেতে, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো তারপরে আমি এখান থেকে বাদামগুলো দিয়ে দিলাম। বাদামগুলো দেওয়ার একটাই কারণ, বাদাম, কিশমিশ এগুলো দিয়ে খেতে, যে কোনো ডেজার্ট বা পায়েস বলেন, খেতে আমার খুবই ভালো লাগে। তো কিশমিশটা একটু মিসিং ছিল। তো যাই হোক, সব ধরনের ফল, বাদাম সব কিছু আমি দিয়ে ফেললাম। এখন হচ্ছে যে বাকি দুধটুকু আমি রেখে দিয়েছিলাম, সেটা এখন এর সাথে অ্যাড করে দিলেই হয়ে যাবে আমার মজাদার চিরা ডেজার্ট রেডি। তো তারপরে একটু আকর্ষণীয় করে সাজিয়ে দিচ্ছি। আর হচ্ছে উপর থেকে সেই বাকি যে বাড়তি দুধটা আমি রেখে দিয়েছিলাম সেটা এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তো হয়ে গেল টইটুম্বর রসালো মজাদার চিরার ডেজার্ট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক করে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
তো কার কার এই ধরনের খাবার খেতে ভালো লাগে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদিও আমি অনেক কয়েকবার বলে দিয়েছি আপনাকে, তারপর আবারও বলতেছি, ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখন সবার সাথে শেয়ার করার পালা। তো আজকের মতো এখানেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। তো আমাকে যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন বা টুক করে দেখে চলে যান, তাদের কাছে একটা অনুরোধ, অবশ্যই আমার ভিডিওটা দেখে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ।